আসসালামু আলাইকুম। আমাদের আজকের রিডিং ক্লাসের টপিক হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। তো হুইচ সেকশন কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। তো আজকের এই কোশ্চেন টাইপটা অ্যানালাইসিস করার জন্য আমি যে প্যাসেজটা নিয়েছি সেটা হচ্ছে কেমব্রিজ 14 থেকে, কেমব্রিজ 14 টেস্ট 4 প্যাসেজ 2। আমাদের গল্পের নাম হচ্ছে হোয়াই জুস আর গুড। যে কোনো প্যাসেজ সলভ করার ক্ষেত্রে বা যে কোনো কোশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের গল্পের টপিকটা বোঝা। গল্পের প্যাসেজটা মূলত কি সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিক হচ্ছে হোয়াই জুস আর গুড। তো এখানে আমার জু হচ্ছে আমাদের গল্পের টপিক। যেহেতু টপিকে বলা আছে হোয়াই জুস আর গুড এবং গুড একটা পজিটিভ সেন্টেন্স, তার মানে পুরাটা প্যাসেজে হোয়াই রিজন গুলা থাকবে, যে কেন জুগুলা ভালো বা জুয়ের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা থাকার কথা, যেহেতু টপিকে তাই বলা আছে। দ্বিতীয় যে কাজটা, আমরা যদি একটু কোশ্চেন টাইপে চলে যাই, যে আমাদের কোশ্চেন টাইপ এখানে যেহেতু এটা প্যাসেজ 2, আমার 14 থেকে কোশ্চেন শুরু হয়েছে। আহ আমাদের কোশ্চেন টাইপে বলা আছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। এখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময়, যে কোশ্চেন সবসময় নিউমেরিক্যাল হয়। তো 14 থেকে 17 এগুলো হচ্ছে কোশ্চেন, তাহলে আমার অপশন গুলা কি দাঁড়াইতেছে। আমি যদি একটু উপরে খেয়াল করি, এখানে বলা আছে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 6 প্যারাগ্রাফস এ টু এফ। তার মানে এখানে 6টা প্যারাগ্রাফ আছে এবং এগুলি হচ্ছে আমার কোশ্চেন। তো ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন টাইপটা সলভ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে কোশ্চেন আর অপশনের রেশিওটা চেক করা। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার কোশ্চেন আছে 4টা এবং আমার অপশন দেয়া আছে 6টা। তার মানে আমি যদি বলি -2, তার মানে দুইটা এক্সট্রা অপশন বা দুইটা এক্সট্রা প্যারাগ্রাফ আমার এখানে দেয়া আছে। তার মানে দুইটা প্যারাগ্রাফ থেকে ইনফরমেশন ম্যাচ করবে না, কোনো 4টা প্যারাগ্রাফ থেকে ম্যাচ করবে। এই রেশিওটা চেক করা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থাকে যে সে একটা প্যারাগ্রাফ পড়েছে এবং সেখান থেকে একটা অ্যান্সার পাবে। কিন্তু আমি যদি রেশিওটা চেক করি, যে আমার এখানে 4টা কোশ্চেন আছে কিন্তু আমার অপশন বা প্যারাগ্রাফ আছে 6টা, তার মানে দুইটা এক্সট্রা প্যারাগ্রাফ আছে। এখন প্যারাগ্রাফ না পড়লে তো অ্যাকচুয়ালি বোঝা যায় না যে কোন প্যারাগ্রাফ থেকে অ্যান্সারটা মিলতেছে। সেক্ষেত্রে জাস্ট একটা প্রাইমারি আইডিয়া থাকে যে আমার দুইটা প্যারাগ্রাফ থেকে আমি পড়ার পরেও কিছু ম্যাচ করবে না, রেশিওটা জাস্ট চেক করা। দ্বিতীয় যে কাজটা ইনফরমেশন ম্যাচিং অ্যান্সারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার কোশ্চেনে যে স্টেটমেন্ট গুলা দেওয়া আছে এগুলাকে একটু সিম্পলিফাই করে রাখা, একটু সহজ করে রাখা। আমি যদি একটু বুঝিয়ে বলি ক্লিয়ারলি, যেমন কোশ্চেন 14 থেকে 17-এ খুব লম্বা লম্বা কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, বিশাল বড় বড় স্টেটমেন্ট। এত বড় স্টেটমেন্ট মাথায় ক্যারি করা বা ইনফরমেশন মাথায় ক্যারি করা একটু ডিফিকাল্ট। তো আমি বলবো প্রতিটা কোশ্চেন থেকে কিছু আইডেন্টিক্যাল টপিক ধরে রাখতে, যেগুলো দিয়ে খুব ইজিলি রেফারেন্স পাওয়া যায়। এখন যদি একটা করে আমি কোশ্চেন অ্যানালাইসিস করি, যেমন যদি আমি কোশ্চেন 14টাকে অ্যানালাইসিস করি, কোশ্চেন 14 বলা আছে এই রেফারেন্স টু হাউ কুইকলি এনিম্যাল স্পিসিস ক্যান ডাই আউট। খুব লম্বা একটা সেন্টেন্স, কিন্তু আমি যদি খেয়াল করি এই পুরো স্টেটমেন্টে যদি একটা আইডেন্টিক্যাল টপিক আমি ধরতে যাই, আই থিঙ্ক দ্যাটস ডাই আউট, খুব ইজিলি আইডেন্টিফাই করা যায় এই বিষয়টাকে ডাই আউট অন্যান্য ওয়ার্ড গুলা থেকে, এবং কুইকলি। তার মানে প্যারাগ্রাফ এ থেকে এফ কোন একটা প্যারাগ্রাফে এই টাইপের টপিক আছে যে এনিম্যাল স্পিসিস মারা যাচ্ছে এবং খুব দ্রুত মারা যাচ্ছে। যদি কোনো একটা প্যারাগ্রাফ পড়ার সময় আমি দেখি যে এই প্যারাগ্রাফে আলোচনা করা আছে যে এনিম্যাল স্পিসিস খুব দ্রুত মারা যাচ্ছে, ওই প্যারাগ্রাফ থেকে আমার এই ইনফরমেশনটা ম্যাচ করবে। ঠিক সেম ওয়েতে আমি যদি নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন 15-এ, রিজনস হোয়াই ইট ইজ প্রেফারেবল টু স্টাডি এনিম্যালস ইন ক্যাপটিভিটি রাদার দেন ইন দ্য ওয়াইল্ড। ওকে, আমরা মূলত জানি দেন দিয়ে নর্মালি কম্পেয়ার করে। এখন কম্পারিজনটা কিসের মধ্যে, ক্যাপটিভিটি এন্ড ওয়াইল্ড। এখন আমার প্যাসেজের টপিক ছিল হোয়াই জুস আর গুড। এখানে ক্যাপটিভিটি মানে হচ্ছে জু এবং কম্পেয়ার করছে হচ্ছে ওয়াইল্ড এর সাথে। আমরা জানি ওয়াইল্ড এবং জু দুটো ডিফারেন্ট জিনিস। ওয়াইল্ডে একটা এনিম্যাল উন্মুক্ত থাকে, ফ্রি থাকে, কিন্তু ক্যাপটিভিটিতে বা জুতে সেটা ক্যাপটিভ বা বন্দি থাকে। তার মানে কোনো একটা প্যারাগ্রাফে আমার ওয়াইল্ড এবং জু এর মধ্যে কম্পারিজন থাকবে এবং কম্পারিজনের টপিক হচ্ছে এনিম্যাল স্টাডি। এখন স্টাডি ওয়ার্ডটাকে অনেক ভাবে প্রকাশ করা যায়, রিসার্চ বা অন্য টাইপের ওয়ার্ড দিয়ে। তো আমি কোন একটা প্যারাগ্রাফ পড়ার সময় যদি দেখি যে
ওয়াইল্ড থেকে জুতে কেন এনিমেল স্টাডি করা প্রেফারেবল, রিজনস গুলো আমি পাই কোনো প্যারাগ্রাফে, যে এই রিজনে বা এই রিজনে, মাল্টিপল রিজনে, যে ওয়াইল্ড থেকে জুতে স্টাডি করা প্রেফারেবল বা স্টাডি করা ইজি, সেক্ষেত্রে আমি ওই প্যারাগ্রাফের সাথে এই ইনফরমেশনটা ম্যাচ করতে পারবো। তো একটা আইডেন্টিক্যাল টপিক ধরা, জাস্ট কোশ্চেন 16 যদি আমি যাই, মেনশন অফ টু ওয়েজ, তার মানে কি দুইটা ওয়ের কথা মেনশন করা থাকবে কোন একটা প্যারাগ্রাফে, জাস্ট দুইটা ওয়ের কথা, অফ লার্নিং, অফ হোয়াট, অফ লার্নিং অ্যাবাউট এনিম্যাল আদার দেন ভিজিটিং দেম ইন জু। এখন এই যে এখানে আদার দেন লেখা আছে, এই টপিকটাকে অনেকটা এইভাবে পড়া যায়, আদার দেন কে উইদাউট পড়া যায় অথবা নট পড়া যায়। যে স্কিল গুলো অনেক স্টুডেন্ট জানে না, এগুলো অনেক একটা রিডিং করতে অনেক হেল্প করে। এখন সেন্টেন্স যদি আমি এইভাবে পড়ি, মেনশন অফ টু ওয়েজ অফ লার্নিং অ্যাবাউট এনিম্যালস উইদাউট ভিজিটিং দেম ইন জুস, মানে জু ভিজিট করা ব্যতীত বা ছাড়া অন্য কোন দুইটা ওয়েতে এনিম্যাল সম্পর্কে লার্ন করা যায়। তো কোন একটা প্যারাগ্রাফে আমি এই টাইপের টপিক দেখতে পারি যে জু ব্যতীত বা উইদাউট জু এই দুইটা ওয়েতে এনিম্যাল সম্পর্কে লার্ন করা যায়, অবশ্যই দুইটা ওয়ের কথা মেনশন করা থাকবে এই প্যারাগ্রাফে। কোশ্চেন 17 বলা আছে রিজনস হোয়াই এনিম্যালস ইন জুস মে বি হেলদিয়ার দেন দোজ ইন দা ওয়াইল্ড। এগেইন দেখতে পাচ্ছি আমি একটা কম্পারিজন আছে, দেন যেহেতু আছে, এবং কার মধ্যে, জু এবং ওয়াইল্ড এর মধ্যে, এবং কম্পারিজনের টপিকটা যদি আমি খেয়াল করি হেলথ, তার মানে কোন একটা প্যারাগ্রাফে মেনশন করা থাকবে মাল্টিপল রিজন, যেহেতু রিজনস বলা আছে, যে ওয়াইল্ড থেকে জু এনিমাল কেন হেলদিয়ার বা কেন বেশি হেলদি থাকে, এই রিজন গুলো কোন একটা প্যারাগ্রাফে মেনশন করা আছে, জাস্ট একটা প্রাইমারি অ্যানালাইসিস। এই কাজগুলো করলে যে উপকারটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়ার সময় খুব ইজিলি টপিকটা ধরা যায়। জাস্ট সবার প্রথমে যে কাজটা, আমি রেশিও চেক করব কোশ্চেন থেকে, তারপরে আমি কোশ্চেন গুলো একটু সিম্পলিফাই করে রাখবো, এরপরে আমি একটা প্যারাগ্রাফ পড়া শুরু করব। এখন আমি যদি প্রথম প্যারাগ্রাফে যাই, আমাদের আহ আমার স্কিল পেজের প্রথম প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এর শুরুতেই বলা আছে ইন মাই ভিউ। আচ্ছা, এখানে ইন মাই ভিউ বলতে আমার যে সাব হেডিং এ লেখা ছিল সায়েন্টিস্ট ডেভিড হর্ন মেক দ্য কেস ফর জু, বা সে জু নিয়ে কিছু কেস স্টাডি করছে। তো এখানে ডেভিড হর্নের বক্তব্য বলা আছে ইন মাই ভিউ ইট ইজ পারফেক্টলি পসিবল ফর মেনি স্পিসিস অফ এনিমেলস লিভিং ইন জুস অর ওয়াইল্ড লাইফ পার্কস টু হ্যাভ এ কোয়ালিটি অফ লাইফ as high as or higher than in the world. ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা সেন্টেন্স। এটা নর্মালি স্টুডেন্টদের বড় সেন্টেন্স পড়ে অভ্যাস থাকে না, তো সেক্ষেত্রে কি করা যায়, আমার একটা সেন্টেন্স এখানে শুরু হয়েছে, ফুল স্টপ পাচ্ছি আমি এখানে, অনেক লম্বা একটা সেন্টেন্স, আমি যদি একটু খেয়াল করি, একটা দেন আছে এই প্যারাগ্রাফে, আমরা জানি দেন দিয়ে কম্পেয়ার করে, এবং হায়ার একটা কম্পারেটিভ ওয়ার্ড। তো কার মধ্যে কম্পেয়ারটা করতেছে, জু এবং ওয়াইল্ড এর মধ্যে। ফার্স্ট সেন্টেন্সে বলা আছে এনিম্যালস লিভিং ইন জুস অর ওয়াইল্ড লাইফ পার্কস টু হ্যাভ এ কোয়ালিটি অফ লাইফ এজ হাই এজ অর হায়ার দেন ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি দেখতে পাচ্ছি এখানে জু এবং ওয়াইল্ড এর মধ্যে কম্পেয়ার করছে, এবং যেহেতু হায়ার দেন ওয়াইল্ড, তার মানে আমি যদি বলি আমি আই এম বেটার দেন ইউ, তার মানে ইউ হচ্ছে দেন এর পরের ওয়ার্ডটা হচ্ছে ইনফেরিয়র বা লোয়ার, এবং তার আগের টপিকটা হচ্ছে সুপারিয়র বা আপার। তার মানে প্রথম সেন্টেন্স দাঁড়াচ্ছে ওয়াইল্ড থেকে জুতে হায়ার বা বেটার সামথিং, কম্পারিজনে এখানে জু আপার হ্যান্ডে আছে। ওকে, নেক্সট সেন্টেন্স যদি আমি খেয়াল করি, animals in good zoos get a varied and high quality diet with all the supplements required. একটা জু এর এনিম্যাল কি পায়, গেট এ হাই কোয়ালিটি ডায়েট, ডায়েট মানে ফুড, তার মানে একটা জু এনিম্যাল ভালো খাবার পায় উইথ অল দা সাপ্লিমেন্টস রিকোয়ার্ড এন্ড, জাস্ট এই জায়গায় আমি যদি একটা পজ দিই, আমরা জানি এন্ড একটা একটা লিঙ্কার যেটা হচ্ছে সেম আইডিয়া কানেক্ট করে। এন্ড এর ইমিডিয়েট আগের টপিকে আমি পড়লাম জু এনিম্যাল হাই কোয়ালিটি ডায়েট বা ফুড পায়, তার মানে জু এনিম্যাল ভালো খাবার পায়। ওকে, এন্ড এর পরে সেম টপিক থাকার কথা, যেহেতু এখানে একটা একটা প্লাস দিয়ে আমি বুঝাচ্ছি যে এখানে আহ একটা জু সম্পর্কে একটা পজিটিভ সেন্টেন্স আমি পেয়েছি, যেহেতু হাই কোয়ালিটি বা ভালো খাবার পায়, এন্ড এনি ইলনেস দে মাইট হ্যাভ উইল বি ট্রিটেড। এনি ইলনেস দে মাইট হ্যাভ মানে হচ্ছে আমার এনিমেল গুলা উইল বি ট্রিটেড, ইলনেস গুলা ট্রিট হবে, অবশ্যই এটা একটা পজিটিভ সেন্টেন্স। ওকে, যেহেতু এন্ড ছিল এখানে, তার মানে অনেক লম্বা একটা সেন্টেন্সকে আমি সিম্পলিফাই করতে পারছি। এখন যত বড় লম্বা সেন্টেন্স আমি যেহেতু এন্ড দেখছি, এন্ড এর আগে আমার সেন্টেন্সটা ছিল যে একটা ভালো খাবার পায়, তার মানে এন্ড এর পরে একটা ভালো কথাই থাকবে জু সম্পর্কে, যেহেতু এন্ড দিয়ে কানেক্ট করছে, এবং আমরা তার প্রমাণও পেলাম যে হচ্ছে ইলনেস গুলো ট্রিট হয়। ওকে, নেক্সট সেন্টেন্স আমি চাই, দেয়ার মুভমেন্ট। এখন এখানে দেয়ার কাকে রেফার করছে, আমার আগের সেন্টেন্সের টপিক কি ছিল, এনিমেল, তার মানে এখানে দেয়ার মানে হচ্ছে এনিমেল গুলোকে রেফার করতেছে। দেয়ার মুভমেন্ট মাইট বি সামহাট রেস্ট্রিক্টেড।
ওকে, একটা সেন্টেন্স আমি খেয়াল করছি যে মুভমেন্টের রেস্ট্রিকশন আসবে, তার মানে একটা নেগেটিভ টপিক। মুভমেন্টের রেস্ট্রিকশন আসবে, রেস্ট্রিকশন ওয়ার্ডটাই হচ্ছে নেগেটিভ। তারপরে ইমিডিয়েট পরে আমি দেখছি বাট লেখা আছে। এখন আমরা জানি বাট হচ্ছে একটা কন্ট্রাস্ট লিঙ্কার। বাটের আগে যদি একটা ভালো কথা থাকে পরে অবশ্যই নেগেটিভ কথা থাকবে, আগে যদি একটা নেগেটিভ কথা থাকে পরে অবশ্যই পজিটিভ কথা থাকবে। তার মানে বাটের ইমিডিয়েট আগের টপিকটা আমি পাচ্ছি নেগেটিভ, যে রেস্ট্রিকশন। বাট তার মানে আমি একটা গেস করতে পারতেছি সামনের সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স আসতেছে, কেন? কারণ হচ্ছে কন্ট্রাস্ট লিঙ্কার। পরের সেন্টেন্সে বলা আছে বাট দে হ্যাভ এ সেফ এনভায়রনমেন্ট। খুব ইজিলি আমি একটা প্রমাণ পাচ্ছি সেফ। সেফ আমরা জানি একটা ভালো সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। যেহেতু যদিও কিছু রেস্ট্রিকশন থাকে বাট তার একটা সেফ এনভায়রনমেন্ট পায় ইন হুইচ টু লিভ। অ্যান্ড সেম ওয়েতে একটা লিঙ্কার কি পরিমাণ পাওয়ারফুল হতে পারে একটা সেন্টেন্স সামারি করার ক্ষেত্রে, সেটা আজকের এই পুরো টপিক আমরা দেখতে পারবো। দেখেন, বাটের ইমিডিয়েট আগে আমরা পড়ছি রেস্ট্রিকশন, বাটের পরে আমরা পড়ছি সেফ। খুব ইজিলি আমার লজিকটা ম্যাচ করছে। কিন্তু বাটের পরে বলা আছে সেফ এনভায়রনমেন্ট এন্ড, আমরা যদি এই এন্ডটাতে খেয়াল করি, এন্ড এর ইমিডিয়েট আগে আমরা বললাম সেফ এনভায়রনমেন্ট, তার মানে এন্ড এর পরেও ভালো কিছু থাকার কথা, কারণ এন্ড সেম আইডিয়া কানেক্ট করে। এন্ড দে আর স্পেয়ার্ড বুলিং। ওকে, বুলি একটা নেগেটিভ টপিক। বুলি হচ্ছে টিজ করা, বাট এখানে বলা আছে স্পেয়ার্ড বুলি, তার মানে হচ্ছে নট বুলি। স্পেয়ার্ড বুলি মূলত নট বুলি। এখন একটা জিনিস খেয়াল করি, যদি স্পেয়ার্ড বুলি টপিকটা আমি নাও বুঝি, স্পেয়ার্ড বুলি টপিকটা আমি বুঝতেছি না কোনো একটা কারণে, কিন্তু আমি যদি একটু আগে খেয়াল করি, জাস্ট ইমিডিয়েট আগে আমি কি বললাম এন্ড, এন্ড এর ইমিডিয়েট আগে পড়ছি আমি সেফ এনভায়রনমেন্ট। তা আমি যখন সেফ এনভায়রনমেন্ট পরে আমি এন্ড ইউজ করি, তার মানে এন্ড এর পরে আমার সেফ এনভায়রনমেন্ট থাকার কথা, কারণ সেম আইডিয়া কানেক্ট করে। তো এন্ড এর আগে আমি পড়ছি সেফ এনভায়রনমেন্ট, তার মানে স্পেয়ার্ড বুলি মানে হচ্ছে সেফ এনভায়রনমেন্ট। তার মানে কি এগেইন পজিটিভ কথা। এন্ড সোশ্যাল অস্ট্রেজ বাই আদার্স অফ দেয়ার কাইন্ড। ওকে, দে ডু নট সাফার ফ্রম দ্য থ্রেট। দে ডু নট সাফার, অবশ্যই একটা পজিটিভ কথা। দে ডু নট সাফার, দে মানে এগেইন হচ্ছে আমার এনিমেল গুলা। ওকে, দে ডু নট সাফার ফ্রম দ্য থ্রেট অর স্ট্রেস অফ প্রিডেটর, মানে এদের হার্ম করার কেউ থাকে না। অর দ্য ইরিটেশন পেইন অফ প্যারাসাইট অর ইনজুরি, তারা ইনজুরির শিকার হয় না, প্যারাসাইটের শিকার হয় না। দি এভারেজ ক্যাপটিভ এনিমেল, অথবা ক্যাপটিভ এনিমেল মানে হচ্ছে জুয়ের এনিমেল, উইল হ্যাভ এ গ্রেটার লাইফ এক্সপেক্টেন্সি কম্পেয়ার্ড উইথ হিস ওয়াইল্ড কাউন্টারপার্ট। গ্রেটার লাইফ, অবশ্যই বেটার লাইফ। আমি একটা জিনিস খেয়াল করি, একটা প্যারাগ্রাফের লেন্থ অনেক বড়, বিশাল বড় একটা প্যারাগ্রাফ, কিন্তু আমি যদি লিঙ্কার গুলা কালেক্ট করি, আমি যদি রিডিং টুলস গুলা কানেক্ট করি, আমি যদি দেখতেছি সেম আইডিয়া আমার রিপিট হচ্ছে। আমি যদি একটু রিভিউ করি, খুব প্রথম দিকে আমি পড়েছিলাম যে হাই কোয়ালিটি ডায়েট পায় তারা। এই যে আমি প্রথমে পড়েছিলাম যে হায়ার দেন ওয়াইল্ড এবং হাই কোয়ালিটি ডায়েট পায় তারা, ইলনেস গুলা ট্রিট হয় জুর এনিমালের, সেফ এনভায়রনমেন্ট পায়। এখন আমি যদি অপশনে একটু চেক করি, আমার অপশন গুলাতে বা কোশ্চেন গুলাতে যদি বলা ছিল যে প্রথম কোশ্চেনে এনিম্যাল স্পিসিস ডাই আউট এবং খুব কুইকলি ডাই আউট, আমি যদি খেয়াল করি পুরো প্যারাগ্রাফ এতে আমি এনিম্যাল মারা গেছে এবং দ্রুত মারা গেছে এমন কোনো গল্প বা এমন কোনো ইনফরমেশন আমি এখানে পাইনি। তো সেক্ষেত্রে অবশ্যই আমার 14 আমার অ্যান্সার হতে পারে না। কোশ্চেন 15 যদি যাই, রিজনস হোয়াই ইট ইজ প্রেফারেবল টু স্টাডি এনিম্যালস ইন জু দেন ইন দ্য ওয়াইল্ড। ওয়াইল্ড থেকে জুতে এনিমেল স্টাডি করা, এনিমেল স্টাডি করা নিয়ে তো আমি কোথাও কিছু বলিনি, জাস্ট আমি জু সম্পর্কে কিছু সুনাম শুনেছি যে জু ওয়াইল্ড থেকে এই দিক থেকে বেটার, এই দিক থেকে বেটার। এখানে এনিমেল স্টাডি নিয়ে আমি কিছু করিনি, তো 15 আমার অ্যান্সার হতে পারে না। দুইটা ওয়ের কথা এখানে কি মেনশন করছে যে এনিমেল সম্পর্কে জানা যায় বা লার্ন করা যায়, এমন দুইটা ওয়ে, জু ভিজিট করা ব্যতীত এমন দুইটা ওয়েতে যে এনিমেল সম্পর্কে লার্ন করা যায়, কোনো ওয়ের কথা মেনশন করেনি। দিয়ে কোশ্চেন 17 চেক করি, রিজনস হোয়াই এনিমেলস ইন জুস মে বি হেলদিয়ার দেন দোস ইন দা ওয়াইল্ড। অবভিয়াসলি আমি পুরোটা প্যারাগ্রাফ জুড়ে আমি জাস্ট হেলথের ফাংশন পেয়েছি, যেমন হাই কোয়ালিটি ডায়েট পাওয়া, ভালো খাবার পাওয়া, ইলনেস গুলা ট্রিট হওয়া। তো আমি মাল্টিপল রিজনস পেয়েছি যে জু ঠিক ওয়াইল্ড থেকে জুতে কেন হেলদিয়ার। তার মানে আমার প্যারাগ্রাফ এ থেকে আমি কোশ্চেন 17 রেফারেন্সটা পাচ্ছি, তার মানে 17 অ্যান্সার হচ্ছে আমার প্যারাগ্রাফ এ। আমার জাস্ট বোঝানোর একটা লজিকটা এই দাঁড়াচ্ছে যে আমার একটা প্যারাগ্রাফ যদি লেন্থ খুব মনস্টার লেন্থ হয়, যে খুব বড় মাপের একটা প্যারাগ্রাফ, আমার নার্ভাস হওয়ার কিছু নেই। আমি জাস্ট লিঙ্কার গুলা কালেক্ট করি এবং রিডিং টুলস গুলা কালেক্ট করি, যে রেফারেন্স গুলা কিভাবে প্রতিটা সেন্টেন্সের সাথে প্রতিটা সেন্টেন্স কিভাবে লিঙ্ক হচ্ছে,
এই কাজ যদি স্টুডেন্ট করতে পারে তার কাছে কোনো প্যারাগ্রাফ সামারি করা খুব একটা টাফ মনে হবে না। ওকে, আমরা যদি পরবর্তী প্যারাগ্রাফে যাই, আমাদের যে প্যারাগ্রাফ বি তে যদি চেক করি, দেখেন প্যারাগ্রাফ বি এর প্রথমে বলা আছে ফার্স্টলি। এখন জাস্ট এটার জন্য আমি একটু যদি প্রিভিয়াস রেফারেন্সে যাই, প্যারাগ্রাফ এর ঠিক লাস্ট সেন্টেন্সে যদি একটু খেয়াল করি, প্যারাগ্রাফ এর লাস্ট সেন্টেন্সটা ছিল ফার্দার মোর জু সার্ভ সেভারাল কি পারপোসেস। জু সার্ভ করে মেনি ভাইটাল পারপোসেস, প্লুরাল, মানে জু অনেক ভাইটাল পারপোস সার্ভ করে। পারপোস ওয়ান, পারপোস টু, পারপোস থ্রি, মাল্টিপল পারপোস সার্ভ করে। এখন পরের প্যারাগ্রাফের ঠিক শুরুতে বলা আছে ফার্স্টলি, তার মানে এখানে একটা পারপোস এখানে আলোচনা করবে। ওই যে আমরা পড়ছিলাম এখানে যে পারপোস ওয়ান, পারপাস টু, ভাইটাল পারপাস গুলো সার্ভ করে, তো এখানে আমি একটা পারপাস নিয়ে আলোচনা থাকার কথা। যদি আমি খেয়াল করি, এখানে বলা আছে ফার্স্টলি জুস এইড কনজারভেশন, জু কনজারভেশন প্রোভাইড করে। ওকে, এর পরের সেন্টেন্সে বলা আছে কোলোজাল নাম্বার অফ স্পিসিস। কোলোজাল মিনস হচ্ছে হিউজ নাম্বার অফ স্পিসিস, খুব আনকমন একটা ওয়ার্ড, বাট কোলোসাল মানে হচ্ছে বিগ বা হিউজ। হিউজ নাম্বার অফ স্পিসিস আর বিকামিং এক্সটিংক্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, একটা সেন্টেন্সে বলা আছে যে হিউজ নাম্বার অফ স্পিসিস এক্সটিংক্ট হচ্ছে বা হচ্ছে ডিক্রিজ হচ্ছে বা হচ্ছে বিলুপ্ত হচ্ছে। এন্ড জাস্ট এখানে একটা পজ দিই, এন্ড বলা আছে লিঙ্কার একটা রিডিং পড়ার ক্ষেত্রে কতটুকু পাওয়ারফুল আমি আজকে বুঝাবো। এন্ড এর ইমিডিয়েট আগের সেন্টেন্সে আমরা মাত্র পড়েছি যে কোলোজাল নাম্বার অফ স্পিসিস এক্সটিংক্ট হচ্ছে, তার মানে কি কমে যাচ্ছে। এন্ড এন্ড এর পরে, এন্ড যেহেতু সেম আইডিয়া কানেক্ট করে, তো এন্ড এর আগের সেন্টেন্স আমি পড়ছি যে এনিম্যাল কমে যাচ্ছে, এন্ড এর পরে অবশ্যই বাড়ার কথা না, এন্ড এর পরে এনিম্যাল কমবে, কারণ আমরা জানি এন্ড সেম আইডিয়া কানেক্ট করে। তো আমি পরে দেখি, এন্ড মেনি মোর আর ইনক্রিজিংলি থ্রেটেন্ড। ইউনো, এক্সটিংশন একটা নেগেটিভ ওয়ার্ড, এবং থ্রেটেন্ড এগেন একটা নেগেটিভ ওয়ার্ড, এবং তারপরে আবারও এন্ড আছে, তার মানে কি আবারও নেগেটিভ টপিক থাকার কথা, এন্ড দেয়ারফর রিস্ক এক্সটিংশন। তো আমরা দেখতে পারতেছি যে এখানে এক্সটিংশন, থ্রেটেন্ড, রিস্ক, এক্সটিংশন সেম টপিক কানেক্ট করা আছে। জাস্ট পরবর্তী সেন্টেন্সে আমি যদি যাই, সেন্টেন্সটা শুরু হচ্ছে মোর ওভার দিয়ে। এখন এগেন একটা লিঙ্কার, মোর ওভার মানে হচ্ছে ইন এডিশন, মোর ওভার মানে হচ্ছে অলসো। এখন আমরা জানি ইন এডিশন, মোর ওভার, এগুলা সেম আইডিয়া কানেক্ট করে। তো আমি জাস্ট যদি খেয়াল করি, মোর ওভারের ইমিডিয়েট আগের সেন্টেন্স আমি পড়ছি এনিমাল এক্সটিংক্ট হচ্ছে, এনিমাল রিস্কে আছে। মোর ওভারের পরেও অবশ্যই সেম টপিক থাকার কথা। তো এইভাবে কি করা যায়, আমি জাস্ট গেস করে সামনের সেন্টেন্স আমি পড়তে পারি। তো মোর ওভারের পরে বলা আছে সাম অফ দিস কোলাপসেস। এখন হতে পারে একটা স্টুডেন্ট সব ওয়ার্ড জানা সম্ভব না, যে আমি রিডিং এর বা ইংরেজিতে সব ওয়ার্ড জানি, এটা কখনো সম্ভব না, কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে একটা ওয়ার্ড গেস করা যায় ওয়ার্ডের মিনিং কি হতে পারে। তো এখানে লেখা আছে সাম অফ দিস কলাপসেস। কলাপস মানে আমরা জানি না, বাট যেহেতু বলা আছে দিস কলাপস, দিস আমাকে রেফার করে প্রিভিয়াস রেফারেন্স, দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স বা হচ্ছে আগের টপিক। দিস কলাপসেস মিন হচ্ছে সাম অফ দিস এক্সটিংশন, সাম অফ দিস এক্সটিংশন, তার মানে কলাপস ওয়ার্ডটা এক্সটিংশন ওয়ার্ডটার মতো একটা ওয়ার্ড। তার মানে সাম অফ দিস ডিক্রিজ বা সাম অফ দিস ডিমিনিশ বা সাম অফ দিস কলাপস হ্যাভ বিন সাডেন, ড্রামাটিক এন্ড আনএক্সপেক্টেড। তার মানে আমরা এই কলাপস গুলা খুব আনএক্সপেক্টেড ছিল বা কলাপস গুলা খুব সাডেন ছিল। ওকে, এন্ড অর সিম্পলি ডিসকভার্ড ভেরি লেট ইন দ্য ডে, হয়তো আমরা অনেক লেটে রিয়েলাইজ করতে পারছি যে এগুলা এক্সটিংক্ট হয়ে গেছে প্রাণীগুলা। এখন পরের সেন্টেন্সে বলা আছে স্পিসিস প্রোটেক্টেড ইন ক্যাপটিভিটি ক্যান বি ব্রেড আপ। একটা ক্যাপটিভিটির একটা স্পিসিসকে ব্রিডিং করা যায় টু প্রোভাইড রিজার্ভ পপুলেশন এগেইনস্ট এ পপুলেশন ক্র্যাশ অর এক্সটিংশন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমি সেম একটা টপিক আবার একটু রিপিট করি। দেখেন আমি একটু আগে যেটা মেনশন করেছি যে সব ওয়ার্ড জানা সম্ভব না, কিন্তু আপনি স্মার্ট হলে একটা ওয়ার্ড গেস করতে পারবেন। একটা ওয়ার্ড এখানে আছে এক্সটিংশন। এখন আমি যদি ধরি যে এই ওয়ার্ডটা আমি জানি না, এর ইমিডিয়েট আগে একটা অর আছে। এখন আমরা জানি অর সেম আইডিয়া কানেক্ট করে। তো অর এর ইমিডিয়েট আগে বলা আছে পপুলেশন ক্র্যাশ। পপুলেশন ক্র্যাশ মিনস সামথিং লাইক দিস, পপুলেশন ক্র্যাশ। অর এর পরে অবশ্যই এক্সটিংশন মানে হচ্ছে সামথিং লাইক দিস, যেহেতু অর সেম আইডিয়া কানেক্ট করে। তো পপুলেশন ক্র্যাশ আর এক্সটিংশন সিমিলার টপিক। এ গুড নাম্বার অফ স্পিসিস অনলি এক্সিস্ট ইন ক্যাপটিভিটি, কিছু এনিমেল শুধুমাত্র জুতে পাওয়া যায়, উইথ মেনি লিভিং ইন জু। স্টিল মোর অনলি এক্সিস্ট ইন দ্য ওয়াইল্ড বিকজ দে হ্যাভ বিন রিইন্ট্রোডিউসড ফ্রম জু।
কিছু ওয়াইল্ড এনিমেল পাওয়া যায় কারণ এগুলো জু থেকে রিইন্ট্রোডিউস করছে, ব্রিডিং করে তারপর রিইন্ট্রোডিউস করছে, অর হ্যাভ ওয়াইল্ড পপুলেশন দ্যাট হ্যাভ বিন বুস্টেড বাই ক্যাপটিভ ব্রিড এনিমালস উইদাউট দিস এফোর্টস। উইদাউট দিস এফোর্টস, দিস মানে হচ্ছে প্রিভিয়াস টপিক, তার মানে উইদাউট দিস এফোর্টস মানে হচ্ছে আমার রিইন্ট্রোডাকশন এফোর্টস, পুনরায় পরিচিতি। উইদাউট দিস এফোর্টস দেয়ার উড বি ফিউয়ার স্পিসিস অ্যালাইভ টুডে। এই এফোর্টগুলো ছাড়া খুব অল্প প্রাণী আমাদের পৃথিবীতে বেঁচে থাকতো। এখন একটা প্যারাগ্রাফের লেন্থ যত বড়ই হোক, আপনি যদি একটু খেয়াল করেন, জাস্ট মনোযোগের সাথে একটু দুই একটা সেন্টেন্স খেয়াল করেন। আমার প্যারাগ্রাফটা শুরু হচ্ছিল যে এনিম্যাল এক্সটিংক্ট হচ্ছে, ওকে, এন্ড এর পরে এনিম্যাল আবার থ্রেটের শিকার হয়েছে, এগেইন রিস্কে পড়ছে, এক্সটিংশন হয়েছে। তারপর একটা মোরওভার ছিল, মোরওভার সেম আইডিয়া কানেক্ট করে। তো মোরওভার আগে আমি পড়েছি এক্সটিংশন, মোরওভার পরে আমি দেখেছি যে সাম অফ দিস কলাপস বা সাম অফ দিস এক্সটিংশন। এগেন একটু পরে আবার ছিল যে পপুলেশন ক্র্যাশ ওর এক্সটিংশন। দেখেন, একটা প্যারাগ্রাফের লেন্থ হতে পারে 10 থেকে 12 লাইন, কিন্তু একটা প্যারাগ্রাফে একই টপিক বারবার রিপিট হচ্ছে। এনিম্যাল এক্সটিংশন, এনিম্যাল রিস্ক, এনিম্যাল কলাপস, পপুলেশন ক্র্যাশ, এনিম্যাল এক্সটিংশন, এগেন ফিউয়ার স্পিসিস অ্যালাইভ। তার মানে এক্সটিংশনটা হচ্ছে আমার প্যারাগ্রাফের মেইন টপিক, এবং যেটা আমার কোশ্চেন 14-এ ছিল ডাই আউট। এক্সটিংশনের ডিরেক্ট সিনোনিম হচ্ছে ডাই আউট। এখন কোশ্চেন 14-এ বলা ছিল হাউ কুইকলি এনিম্যাল স্পিসিস ক্যান ডাই আউট। একটা সেন্টেন্স ছিল এখানে, সাম অফ দিস কোলাপসেস হ্যাভ বিন সাডেন, ড্রামাটিক এন্ড আনএক্সপেক্টেড। সাডেন মিনস হচ্ছে কুইকলি। তার মানে কোশ্চেন 14-এর পুরো রেফারেন্সটা আমি পেয়েছি প্যারাগ্রাফ বি তে, এবং এটা মাল্টিপল টাইম আমরা রিপিট করছে টপিকটাকে। তার মানে 14-এর অ্যান্সার হচ্ছে আমার প্যারাগ্রাফ বি। অ্যান্সার মাস্ট বি বি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, সেম ওয়েতে আমি যদি নেক্সট প্যারাগ্রাফে মুভ করি, প্যারাগ্রাফ সি তে যদি মুভ করি, প্যারাগ্রাফ সি তে বলা আছে zoos also provide education. zoos also provide education, জু এডুকেশন প্রোভাইড করে। ওকে, many children and adults, especially those in cities, will never see a wild animal beyond a fox or pigeon. Okay, many children adults ultimately হচ্ছে people, people, সিটির পিপল গুলা উইল নেভার সি ওয়াইল্ড এনিমাল। আচ্ছা, নর্মালি শহরের মানুষগুলা এনিমাল খুব একটা দেখে না, ওয়াইল্ড এনিমাল দেখে না। হোয়াইল ইট ইজ ট্রু দ্যাট, এখন একটা সেন্টেন্সের শুরুতে হোয়াইল আছে। এখন আমরা জানি হোয়াইল যে সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে সেশনে একটা কম্পারিজন থাকে, অথবা এখানে ডিফারেন্ট ভিউ থাকে, এখানে দুই টাইপের ভিউ থাকে। এখন while it is true that television documentaries are becoming ever more detailed and impressive, এখানে বলা আছে ইট ইজ ট্রু দ্যাট টিভি ডকুমেন্টারি গুলা মোর ডিটেইলড এন্ড ইমপ্রেসিভ হচ্ছে, মানে আরো বেটার করছে, আরো ভালো হচ্ছে। এন্ড মেনি ন্যাচারাল হিস্টোরি স্পেসিমেন্স আর অন ডিসপ্লে ইন মিউজিয়াম, এবং মিউজিয়ামেও কিছু স্পেসিমেন্স আছে। দেয়ার রিয়েলি ইজ নাথিং টু কম্পেয়ার। ইউনো হোয়াইল আমি আগেই বলছিলাম, হোয়াইল মানে হচ্ছে কম্পারিজন, হোয়াইলের সেন্টেন্সে একটা ডিফারেন্ট ভিউ আলোচনা করা থাকে। There is nothing to compare with seeing a living creature in the flesh, hearing it, smelling it, watching what it does, and having the time to absorb details. জাস্ট একটা জিনিস একটু সিম্পলিফাই করেন, আমি একটা জিনিস দেখাই। আমি যখন বলেছি হোয়াইলের সেন্টেন্সে একটা ডিফারেন্ট ভিউ আলোচনা করা থাকে, এখন দেখেন হোয়াইলের সেন্টেন্স শুরু হয়েছে এই জায়গায়, আমি ফুল স্টপ পাচ্ছি ঠিক এখানে। একটা সেন্টেন্স কত বড় হতে পারে, হিউজ একটা সেন্টেন্স। এখন এত বড় সেন্টেন্স তোমার পড়ার নর্মালি স্টুডেন্টদের অভ্যাস থাকে না। সেক্ষেত্রে কি করা যায়, আমার স্ট্রাকচার গুলো জানতে হবে। হোয়াইলের স্ট্রাকচারটা কি? হোয়াইলের স্ট্রাকচার হচ্ছে হোয়াইলের পরে যে ক্লজটা আছে বা তথ্যটা আছে, তারপর একটা কমার পরে সেকেন্ড একটা তথ্য থাকে, তারপরে ফুল স্টপ। এখন এর মধ্যে ফুল স্টপ যত পরে আসুক, তো আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইলের পরে বলা আছে টিভি মোর ডিটেইলড এবং ইমপ্রেসিভ হয়েছে, এবং এটা এন দিয়ে সেম আইডিয়াকে কানেক্ট করছে যে মিউজিয়ামও কিছু এনিমেল আমরা স্পেসিমেন্স দেখতে পারি। তারপরে ঠিক নিজের পরে যে কমাটা আছে, তারপরে সেকেন্ড আইডিয়া কানেক্ট করছে এই কমাটার পরে। দেয়ার রিল ইজ নাথিং টু কম্পেয়ার সিইং এ লিভিং ক্রিয়েশন দ্য ফ্লেশ, হিয়ারিং ইট, স্মেলিং ইট, ওয়াচিং হোয়াট ইট ডাজ, এন্ড হ্যাভিং দ্য কাইন্ড টু অ্যাবজর্ব ডিটেলস। তার মানে আমরা টিভিতে এবং মিউজিয়ামে যদি এনিমেল দেখে থাকি বা আমরা ভিউ করি, বাট এটার কম্পারিজনে একটা লিভিং ক্রিয়েচারকে, একটা লাইভ ক্রিয়েচারকে স্মেল করা, এটাকে সামনাসামনি দেখা, এই ফিলিংটা অ্যাকচুয়ালি জু ছাড়া কোনো জায়গায় আমরা পাই না। আমরা যত এই টিভিতে এবং মিউজিয়াম এনিমেল দেখি, কিন্তু জু ছাড়া বা জু এর কম্পারিজনে একটা লাইভ ক্রিয়েচারকে দেখার যে ফিলটা, এটা আমরা কোনো জায়গায় পাই না। ইউনো
আমরা অলরেডি যে অপশনটা পেয়েছি সেটা হচ্ছে আমরা 14 অলরেডি পেয়ে গেছি, 17 অলরেডি পেয়ে গেছি, তার মানে আমার কোশ্চেন আছে 15 বা 16। এই প্যাটার্নে 4টা কোশ্চেন দিয়েছিল। এখন কোশ্চেন 16-এ বলা ছিল মেনশন অফ টু ওয়েজ অফ এনিম্যাল লার্নিং। এই প্যারাগ্রাফের ঠিক শুরুতে বলা ছিল এনিম্যাল এডুকেশন, মানে হচ্ছে এনিম্যাল সম্পর্কে লার্ন করা, এবং দুইটা ওয়ে, উইদাউট ভিজিটিং দ্যাম ইন জু। জু ভিজিট করা ছাড়া অন্য কোন দুইটা ওয়েতে আমরা এনিম্যাল সম্পর্কে লার্ন করতে পারি। তো এখানে অবশ্যই টেলিভিশন এবং মিউজিয়াম এমন দুইটা ওয়ে যে আমরা জু ভিজিট করা ছাড়াও এই দুইটা ওয়েতে এনিম্যাল সম্পর্কে লার্ন করতে পারি। তার মানে আমার কোশ্চেন 16 এর অ্যান্সার আমার মাস্ট বি প্যারাগ্রাফ সি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ এ বি সি থেকে আমরা অলরেডি 3টা কোশ্চেন আনসার পেয়ে গেছি। যে আমার 17 ছিল এ, 16 হয়েছে সি, এবং 14 হয়েছে প্যারাগ্রাফ বি। এখন আমি যদি একটু উপরে খেয়াল করি, আমাদের কোশ্চেন ছিল 6 প্যারাগ্রাফ। আমার কোশ্চেনে লেখা ছিল 6 প্যারাগ্রাফ, তার মানে এ বি সি ডি ই এফ। এবিসি থেকে আমি অলরেডি 3টা অ্যান্সার পেয়ে গেছি। এখন আমার কোশ্চেন ঠিক একটা বাকি আছে, কোশ্চেন 15। তো এটা প্যারাগ্রাফ ডি তেও থাকতে পারে, ই তেও থাকতে পারে, এফ তেও থাকতে পারে। যে কোনো একটা প্যারাগ্রাফ থেকে আমার 15 অ্যান্সারটা ম্যাচ করবে, কারণ আমার দুইটা এক্সট্রা প্যারাগ্রাফ ছিল। কিন্তু ওই প্যারাগ্রাফে যদি আমি খেয়াল করি কি নিয়ে আলোচনা থাকার কথা, এনিম্যাল স্টাডি কোথায় করা প্রেফারেবল বা কোথায় করা বেটার, যে আমি ওয়াইল্ড থেকে জুতে এনিম্যাল স্টাডি করা কেন বেটার। তো এই টপিকটা যেই প্যারাগ্রাফ আমি পাবো, হোক সেটা ডি বা ই বা এফ, ওই প্যারাগ্রাফের সাথে ইনফরমেশনটা ম্যাচ করবে। তো আমি যদি নেক্সট প্যারাগ্রাফে মুভ করি, যে প্যারাগ্রাফ ডি যদি আমি চেক করি, এখানে আমি একটু বলে রাখি প্যারাগ্রাফ ডি থেকে ম্যাচ করতেও পারে, ম্যাচ নাও করতে পারে, কারণ আমার দুইটা এক্সট্রা প্যারাগ্রাফ ছিল। তো আমি নট নেসেসারি যে প্যারাগ্রাফ ডি থেকে ম্যাচ করবে, কারণ একটা কোশ্চেন আমার বাকি আছে, প্যারাগ্রাফ বাকি আছে 3টা। লাকিলি প্রথম 3টা প্যারাগ্রাফ থেকে ম্যাচ করে ফেলেছে। তো ওখান থেকে ম্যাচ নাও করতে পারতো, জাস্ট এটা হচ্ছে ইনফরমেশন। প্যারাগ্রাফ ডি তে লেখা আছে, আহ আমি যদি একটু অ্যানালাইসিস করি প্যারাগ্রাফ ডিটাকে, প্যারাগ্রাফ ডি এর শুরুতে বলা আছে ইন এডিশন টু দিস there is also the education। দেখেন, in addition to this means হচ্ছে in addition to providing education, যেহেতু আমি জানি this মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, there is also the education। তার মানে দেখছেন this দিয়ে আবার এডুকেশনটাকে রেফার করছে প্যারাগ্রাফ সি এর সাথে। there is also the education that can take place in zoos through science talks and presentation। আরেক টাইপের এডুকেশন কিভাবে হতে পারে? থ্রু কিসের মাধ্যমে? সাইনের মাধ্যমে, টকের মাধ্যমে, এবং প্রেজেন্টেশনের মাধ্যমে। Which means হচ্ছে these three topics, sign, talk, and presentation, directly communicate information to visitors about the animal they are seeing and their place in the world. Okay, sign, talk, presentation মাধ্যমে animal সম্পর্কে ইনফরমেশন দেওয়া যায়। ওকে, this was an area where zoos used to be lacking। এখানে বলা আছে দিস ওয়াজ অ্যান এরিয়া, দিস মিনস প্রিভিয়াস টপিক, যেটা হচ্ছে আমার কমিউনিকেটিং ইনফরমেশন অথবা সায়েন্স টকস এন্ড প্রেজেন্টেশন। দিস ওয়াজ অ্যান এরিয়া বা দিস ওয়াজ অ্যান সেক্টর হোয়ার জুস ইউজ টু বি ল্যাকিং। এই সেকশনে জু এর ল্যাকিংস ছিল, বাট আমরা জানি বাট হচ্ছে কন্ট্রাস্ট লিঙ্কার, তার মানে আইডিয়া চেঞ্জ হবে সামনের সেন্টেন্সে। বাটের আগে ছিল জু এর ল্যাকিংস, মানে হচ্ছে জু এর সম্পর্কে নেগেটিভ টপিক। তো বাটের পরে অবশ্যই ল্যাকিংস থাকবে না, কারণ জানি আইডিয়া চেঞ্জ হয় বাটের পরে। But they are now increasingly sophisticated in their communication outreach work। তার মানে তারা এখন আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করার ট্রাই করছে। আগে ল্যাকিং ছিল, বাট এটাকে ইমপ্রুভ করার ট্রাই করছে। Many zoos also work directly to educate conservation workers। এগেইন এখানে এগেইন এডুকেশন নিয়ে কথা আছে। আমি যদি খেয়াল করি, কারণ আমার প্যারাগ্রাফটা শুরুই হয়েছিল যে ইন এডিশন দ্যার ইজ অলসো দ্য এডুকেশন, যেটা আমার আগের টপিকটা ছিল, এবং এখানে আবার এডুকেশন লেখা আছে। কনজারভেশন ওয়ার্কার্স ইন আদার কান্ট্রিজ অর সেন্ড দ্য এনিম্যাল কিপার্স অ্যাব্রোড টু কন্ট্রিবিউট দ্য নলেজ। এখন আমি এই যে একটা প্যারাগ্রাফ পড়তেছি, এখানে আমার যদি আমি খেয়াল করি আমার কোশ্চেনটা, যে একটা কোশ্চেন আমার বাকি ছিল কোশ্চেন 15-এ, ওখানে বলা ছিল এনিম্যাল স্টাডি ওয়াইল্ড থেকে জুতে করা বেটার কোন কোন রিজনের কারণে। আমি এই প্যারাগ্রাফে খেয়াল করছি কোন জায়গায় এনিম্যাল স্টাডি বা এনিম্যাল রিসার্চ সম্পর্কে কোনো আলোচনা নাই, যে এই রিজন গুলোর কারণে ওয়াইল্ড থেকে জু এর মধ্যে আমার বেটার, এবং কোনো কম্পারিজন আমি পাচ্ছি না। তার মানে কোশ্চেন 15 অ্যান্সার কখনোই প্যারাগ্রাফ ডি হতে পারে না। সেক্ষেত্রে আমাকে প্যারাগ্রাফ, যেহেতু আমার 6টা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ ই এবং এফটাও আমাকে চেক করা লাগবে যে কোন প্যারাগ্রাফে এনিম্যাল স্টাডি নিয়ে আলোচনা আছে। ওকে, যদি আমি নেক্সট প্যারাগ্রাফে মুভ করি, প্যারাগ্রাফ ইতে যদি আমি একটু যাই, প্যারাগ্রাফ ই এর শুরুতে বলা আছে
জুস অলসো প্লে এ কি রোল ইন রিসার্চ। জু রিসার্চে একটা রোল প্লে করে, একটা ভাইটাল রোল প্লে করে। ওকে, if we are to save wild species and restore and repair ecosystems, okay, if we are to save বা if we want to save wild species, আমরা যদি wild species সেভ করতে চাই এবং ইকোসিস্টেমকে রিপেয়ার করতে চাই, we need to know বা people had to know about how key species live, act and react। এখন এখানে বলা আছে একটা স্পিসিস কিভাবে লিভ করে, অ্যাক্ট করে, রিয়েক্ট করে, এটা আমাদের জানতে হবে, উই নিড টু নো। তার মানে কি, উই নিড টু রিসার্চ। সেম টপিক এখানে রিপিট হচ্ছে, উই নিড টু নো মিন্স উই নিড টু রিসার্চ। ওকে, নেক্সট সেন্টেন্সে বলা আছে বিং এবল টু আন্ডারটেক রিসার্চ। দেখেন একটা প্যারাগ্রাফে এগেইন টপিক রিপিট হচ্ছে। জু রিসার্চে একটা ভাইটাল রোল প্লে করে। আচ্ছা, উই নিড টু নো মিন্স হচ্ছে আমাদের রিসার্চ করা ইম্পর্টেন্ট। নেক্সট সেন্টেন্সে আবারও বলা আছে টু আন্ডারটেক রিসার্চ মিন্স টু ডু রিসার্চ অন এনিমেলস ইন জুস হোয়ার। এখানে হোয়ার মিন্স হচ্ছে প্রিভিয়াস টপিক বা হচ্ছে জু। জুতে রিসার্চ কেন করবে? দেয়ার ইজ লেস রিস্ক অ্যান্ড ফিউয়ার ভেরিয়েবল। জুতে রিসার্চ করা একটা হচ্ছে রিস্কটা কম। আমার রিস্ক, যেমন ওয়াইল্ডে যদি আমি একটা এনিম্যাল সম্পর্কে রিসার্চ করি, ধরেন সেখানে আপনি খরগোশ নিয়ে রিসার্চ করতে গেছেন ওয়াইল্ডে, তো এখানে আপনাকে বাঘ খেয়ে ফেলতে পারে, একটা রিস্ক থাকে। কিন্তু জুতে এই রিস্কটা থাকে না। আপনি যদি একটা খরগোশ নিয়ে রিসার্চ করতে যান বা স্টাডি করতে যান, আপনি খরগোশের খাঁচার মধ্যেই রিসার্চটা করতে পারবেন। তার মানে জুতে রিস্কটা আমার কম এন্ড ফিউয়ার ভেরিয়েবলস। আমার জুতে প্রজাতিও খুব কম থাকে বা সিলেক্টেড প্রজাতি থাকে, মিনস রিয়েল চেঞ্জেস ক্যান বি ইফেক্টেড অন পপুলেশন। ওকে, আমি যদি একটু খেয়াল করি, এখানে বলা আছে কোশ্চেন 15 বলা ছিল রিজনস হোয়াই ইট ইজ প্রেফারেবল টু এনিম্যাল স্টাডি। ওকে, আমি যদি একটু খেয়াল করি প্যারাগ্রাফ ইতে আমরা কি নিয়ে পড়ছিলাম। এখানে কোশ্চেন বলা ছিল এনিম্যাল স্টাডি, আমি এখানে পেয়েছি এনিম্যাল রিসার্চ। উই নিড টু নো অ্যাবাউট দ্য স্পিসিস, টু আন্ডারটেক রিসার্চ অন এনিমেলস, দিস অল মিনস এনিম্যাল স্টাডি। And multiple reasons why it is preferable in the captivity. Captivity means is a zoo, and যদি আমি reasons গুলা ধরি, there is less risk means reason one, and fewer variables means হচ্ছে reason two। মাল্টিপল রিজন ছিল যে ওয়ার্ল্ড থেকে যদি কেন এনিম্যাল স্টাডি করা বা রিসার্চ করা প্রেফারেবল। তার মানে 15 এর অ্যান্সার মাস্ট বি ই, অ্যাজ সিম্পল এস দ্যাট। এখন আমার জাস্ট মূল বক্তব্যটা হচ্ছে, আপনারা যখন ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন টাইপটা নিয়ে বসবেন, একটা প্যারাগ্রাফের লেন্থ আপনাকে যত বড়ই দেয়া হোক, আপনি জাস্ট ঠান্ডা মাথায় এক থেকে দুইটা সেন্টেন্স প্রথমে পড়বেন এবং তারপরে জাস্ট চেক করবেন পরের সেন্টেন্স গুলা কি রেফারেল সেন্টেন্স কিনা। রেফারেল সেন্টেন্স মিনস হচ্ছে প্রথম যে টপিক সেন্টেন্সটা বলা আছে তারপরে কি এই টপিকটাকে এক্সপ্লেন করছে কিনা। যদি দেখেন সেম টপিকে এক্সপ্লেন করছে, তাহলে আমার জন্য সামারি করা বিষয়টা ইজি হয়ে যায়। যে আমি দেখেছি রিসার্চের পরে ওরা টপিকটাকে আবার রিপিট করছে, রিসার্চ, উই নিড টু নো, রিসার্চ করা। তো আলটিমেটলি এটাই ছিল আমার প্যারাগ্রাফের মেইন টপিক, এবং যেটা ছিল আমার এনিম্যাল স্টাডি কোশ্চেন 15। আমি যদি পুরো টপিকটাকে একটু আবার রিভিউ করি, জাস্ট প্রথম কোশ্চেন থেকে, তা আমার বক্তব্য বা আমার সাজেশন আপনার কাছে এটাই থাকবে যে ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন টাইপটা যখন আপনি পাবেন, সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সবার আগে একটা রেশিও চেক করবেন যে ওরা কোশ্চেন এই প্যাটার্নে কোশ্চেন কয়টা দিচ্ছে। যেখানে দিচ্ছে চারটা, আমার 6 প্যারাগ্রাফ 6 কোর্স অপশন, তার মানে -2 একটা লিখে রাখতে পারেন যে দুইটা এক্সট্রা প্যারাগ্রাফ আছে। তারপরে কোশ্চেন গুলোকে একটু অ্যানালাইসিস করে রাখবেন, সিম্পলিফাই করে রাখবেন, এবং তারপরে আপনি একটা প্যারাগ্রাফ পড়বেন, জাস্ট চেক করবেন যে আপনার কোনো একটা টপিকের সাথে ম্যাচ করতেছে কিনা। এই টপিক ম্যাচ করে অ্যান্সার করবেন। টপিক নাম যদি টপিক না মিলে থাকে তাহলে অ্যান্সার করবেন না, এবং এরপরে আপনি নেক্সট প্যারাগ্রাফে চলে যাবেন। জাস্ট সেম ওয়েতে প্রসেসটা ফলো করলে আশা করি আপনার একুরেসিটা আস্তে আস্তে বেড়ে যাবে। থ্যাংক ইউ ফর টুডে। কিপ ট্রাইং and keep practicing everyone. Thank you.